সম্প্রতি ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে পাকিস্তান। গত ৩ বছরে দ্বিতীয়বারের মতো ভয়াবহ মৌসুমী বন্যা পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চল, বিশেষ করে পাঞ্জাব প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গ্রাম পানিতে তলিয়ে গেছে, ফসলে জমি ডুবে গেছে, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ, প্রাণহানি ঘটেছে শত শতেরও বেশি। শুধু পাকিস্তান নয়, একই ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও। ভারী বর্ষণে সীমান্তের উভয় পাশে নদী ফুলে ফেঁপে ওঠায় ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাব ব্যাপক বন্যায় জর্জরিত। তবে এই পরিস্থিতিতেও নিজেদের শত্রুতা ভুলতে পারেনি দুই দেশ। বরং বাঁধ ছেড়ে দেওয়া নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন পাকিস্তানের পাঞ্জাবের কেন্দ্রীয় মন্ত্রী আহসান ইকবাল। তার দাবি, ভারত সময় মতো সতর্ক না করে বাঁধ থেকে ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে, ফলে পাঞ্জাবে ব্যাপক বন্যা হয়েছে। গত মে মাসে 5 দিনের যুদ্ধে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান, আর এর মাধ্যমে যুদ্ধে পাকিস্তানের কাছে ভারতের পরাজয় হয়েছে বলে মনে করেন অনেকে। ইকবাল বলেন, ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা পানি ছেড়ে দেওয়ায় পাঞ্জাবে ব্যাপক বন্যা হয়েছে। ভারতের ভূখণ্ড থেকে পাকিস্তানে প্রবাহিত রবি, সুতলেজ ও চেনাব নদীর পানি ছাড়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, ভারতের এই পদক্ষেপ সবচেয়ে জঘন্য পানি আগ্রাসনের উদাহরণ। এর মাধ্যমে পাকিস্তানের জানমাল, সম্পত্তি ও জীবিকাকে হুমকির মুখে ফেলা হচ্ছে। কিছু বিষয় রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত এবং পানি সহযোগিতা তার মধ্যে অন্যতম বলেও উল্লেখ করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়ার অভিযোগে যথেষ্ট প্রমাণ নেই। কারণ ভারত নিজেদের বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়লে প্রথমে নিজ রাজ্যগুলোই উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। সিন্ধু জল চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তানকে নিয়মিতভাবে পানি প্রবাহের বিস্তারিত তথ্য নিজেদের আদান প্রদান করতে হতো। তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে এই চুক্তি মেনে চলেনি। এরপরই উদ্বেগ তৈরি হয়েছে যে নয়াদিল্লি হয়তো পাকিস্তানে পানি প্রবাহ সীমিত করবে না, বা নয়াদিল্লি হয়তো পাকিস্তানে পানি প্রবাহ সীমিত করবে, বা হঠাৎ বিপুল পরিমাণ পানি ছেড়ে দিতে পারে। গত জুনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সিন্ধুর পানি চুক্তি আর কখনো পুনর্বহাল করা হবে না। এরপরে অমিত শাহের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ভারত পানি নিয়ে সন্ত্রাসী আচরণ করছে বলেও অভিযোগ তুলেছে দেশটি। অবশ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমী নদীগুলো ফুলে ফেঁপে ওঠে, তাই উভয় দেশেই বন্যা হচ্ছে। তাই পাকিস্তানের বন্যায় ভারতে তেমন একটা দায় দেখছেন না তারা।